আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যারা কোরআন শোনার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহর হাবিব তাদের সম্পর্কে বলেছেন, যারা কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে বের হয়ে মাহফিলের দিকে আগাইতে থাকবে, প্রতিটি কদমে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তাদের আমলনামায় 10 খানা নেকি লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা মাহফিলে এসে বসে যাবে, মাহফিল থেকে কোরআন ও হাদিসের আলোচনা যেখানে করা হয়, শরীয়তের কোনো ব্যক্তি একটা মাসলা মাসাইল অর্জন করলে, একটি জ্ঞান অর্জন করলে, সারা রাত ধরে নফল নামাজ কালাম পড়লে যেই সওয়াব পাওয়া যাবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, সারা রাত ধরে নফল নামাজ কালাম পড়ার চাইতে শরীয়তের একটা মাসলা মাসাইল কোরআন হাদিসের জ্ঞান অর্জন যেই ব্যক্তি করলো, ওই ব্যক্তি সারা রাত ধরে নফল নামাজ কালাম পড়ার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তি অর্জন করে ফেললো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যারা মাহফিলে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাকবীর তাহলিল যারা পাঠ করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একবার যারা সুবহানাল্লাহ পাঠ করবে, হাদিসের মধ্যে আসছে, একবার সুবহানাল্লাহ পাঠ করার কারণে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ছায়াদার গাছ তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত দূর লম্বা হবে, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, একটা শক্তিশালী ঘোড়া, একটি তেজস্বী ঘোড়া সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যদি দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া ক্লান্ত হয়ে যাবে, কিন্তু একবার সুবহানাল্লাহ বলার জন্য যে ছায়া হয়েছিল, ওই ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। আর একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ তাহলিল যারা পাঠ করবে, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।